আসসালামু আলাইকুম। পারুল পাকঘর থেকে চলে এলাম আমি ঢাকায়া মাতারি। আজকে আমি মুরগির কলিজা ঘিলা ভুনা করব। প্রথমে আমি কলিজাটা ভেজে নিব, তাই মরিচ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া, দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। কলিজা ভুনা করলে লবণ না দিলে তো একেবারে খবর হয়ে যাবে। লবণ দেওয়ার পরও বলে লবণ কম হয়ে গেছে, আর লবণ না দিলে তো খবর আছে। তো এখন আমি 2-1 মিনিট এটা মাখিয়ে রেখে দিব, তারপর আমি ভেজে নিব। চলুন তাহলে ভেজে নিই। তো ভাজার সময় আপনারা যারা নতুন রাঁধুনি তারা একটু সাবধান থাকবেন। তো কলিজাটা একটু ছিটে আসে, শরীরে যদি ছিটে আসে আপনাদের, তাহলে হাত পা পুড়ে যাবে। তো আস্তে আস্তে করে ভেজে নেবেন, খুব সাবধানে নেড়ে চেড়ে নেবেন, অনবরত একটু নাড়বেন। যদি না নাড়েন তাহলে রেখে দেন কিছুক্ষণ ঢেকে, তাহলে একদম ফুটে আপনাদের শরীর ছিটে যাবে। একটু কেয়ারফুলি কাজ করবেন। ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব, এপাট ওপাট করে ভেজে তারপর আমি রান্নাটা চড়িয়ে দিব। তো ঢাকায়া মাতারি পেঁয়াজ মানেই হচ্ছে একেবারে সাধারণ রান্না, একদম অল্প মশলা দিয়ে ঘরের খাবার, সুস্বাদু খাবার, মজার খাবার, যেটাতে কোনো রেস্টুরেন্টের গন্ধ নেই, মানে শুধু ঘরের গন্ধ পাবেন এবং টেস্টি খাবার হবে। তো চলুন চড়িয়ে দিই। এখন দিয়ে দিলাম মশলা, তেজপাতা, গরম মশলা দিয়ে আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ নরম না হয়ে যায় ততক্ষণ আমরা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি একটা একটু করে মশলা অ্যাড করে দিব। যত কম মশলা তত খাবার ভালো। তো এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে এখানে আমি এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে দিব এখানে আমি লাল মরিচের গুঁড়া, দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দেব। কষানো হয়ে গেলে আমি এখানে এখানে আমি ঘিলাগুলা অ্যাড করে দিব। ঘিলাগুলা অ্যাড করে পানি দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে কলিজাগুলো অ্যাড করব। তো আমার মতো করে যদি আপনারাও রান্না করেন তো ভালো তো অবশ্যই লাগবে, খেয়ে আপনাদের সবাই প্রশংসা করবে। একটু ভালো করে কষিয়ে নেবেন, তারপর ভালো করে ভাজা করে নেবেন, একটু ভালো করে ধোবেন, তাহলেই দেখবেন খাবারের টেস্ট অনেক বেড়ে যাবে। তো এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘিলার সাথে একটু লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব একটু টমেটো দিলে খাবারের টেস্ট অনেক বেড়ে যায়, তাই আমি টমেটো অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করে দিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। তো আপনারা যত অল্প মশলা দিয়ে খাবেন তত খাবার ভালো লাগবে, আর আপনাদের স্বাস্থ্যও ভালো থাকবে। যত তেল ঘি মশলা খাবো তত খাবারের মানটা কমে যায়, ভালো লাগে না খাবার। তেল ঘি খেতে বেশিক্ষণ ভালো লাগে না, তাই অল্প মশলা দিয়ে আমরা খাবো, সেই খাবারটাই আমাদের জন্য শরীরের জন্য উপকার থাকবে, ভালো থাকবে। তো তারপর এখন আমি একটু সব কিছু মিশিয়ে দিলাম একসাথে। এখন আমি একটু ঢেকে দিই ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে দেখি চলুন আমরা কী অবস্থা। আমি তেজপাতাগুলো এখন উঠিয়ে ফেলে দিব, আর কলিজাটা এখন দিয়ে দিব, তারপর আমি তেজপাতাগুলো ফেলে দিব। তেজপাতা থাকলে দেখতে ভালো লাগে না। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, সবসময় নামাজ পড়বেন। নামাজ বেহেশতের চাবি। দেখেন আমার কলিজাটা হয়ে গেছে ভুনা, কত সুন্দর কালারফুল হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে, খেতেও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার মতো করে আপনারা রান্না করে নেবেন। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করে খেলে কলিজা খুবই ভালো লাগবে। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।